হরে কৃষ্ণা, রাধে রাধে। প্রায় 10 দিন পর আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর এতদিন ভিডিও আসেনি কারণ আমি ঠাকুর ঘরটা একটু চেঞ্জ করছিলাম। আমার পুরনো সিংহাসনটা বাতিল করে আমি একটা নতুন সিংহাসন নিয়েছি। যেহেতু ওটা পুরনো ছিল তাই জন্য ওটা বাতিল করে দিয়েছি, ওটা আমি অন্য একজনকে দিয়ে দিয়েছি। আমার এই নতুন সিংহাসনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকে আমরা গোবিন্দকে সন্ধ্যা থেকে রাত্রির পর্যন্ত সেবা দেব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে গোবিন্দকে সকালে স্নানটা করানো হয়নি, একটু ব্যাংকে যাওয়ার কারণে ব্যস্ত জীবনের মাঝে গোবিন্দ সেবাটা আজকে সকালে দেওয়া হয়নি। তাই একটু উষ্ণ গরম জল করে নিয়েছি সন্ধেবেলায়, যাতে ওকে গাটা একটুখানি মুছিয়ে দিই ভিজে টাওয়াল দিয়ে। শীতকাল প্রায় শুরু হয়ে গেছে, এখন আমাদের নিজেদের যত্ন নেওয়ার সাথে সাথে লাড্ডু গোপালেরও শীতের যত্ন শুরু করে দেওয়া দরকার। তাই জন্য আজকে ওকে গরম জল দিয়ে গাটা মুছিয়ে নিয়েছি। আর এই নতুন জামাটা আমার মা দিয়েছে লাড্ডু গোপালকে, এটা শীতের জামা, এটা আজকে ও পরবে। তার আগে ওকে একটু গায়ে তেল মালিশ করে নিই যাতে ওর গাটা চকচকে হয়ে যায়। তোমরা নিশ্চয়ই যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানো যে শীতকালে লাড্ডু গোপাল এই তেলটা ব্যবহার করে, এটা জনসনের বেবি অয়েল। আমি ওকে এখন গায়ে ভালো করে মালিশ করে সুন্দর করে শৃঙ্গার করে নিয়েছি। দেখো আজকে আমার লাড্ডু গোপালকে কত সুন্দর লাগছে। আর এই জামাটা আমার মা ওকে দিয়েছে, যেটা আজকে ও পরে নিয়েছে। সাথে আমার বাকি গোপালদেরকেও দর্শন করিয়ে দিই। এই সিংহাসনটা হওয়ায় আমার অনেক সুবিধা হয়েছে, লাড্ডু গোপালরা ভালোভাবে বুঝতে পারে। আগের সিংহাসনটা একটু ছোট ছিল, ওদের অসুবিধা হতো। তারপরে আজকে বৃহস্পতিবার বলে একটু ফুল নিয়ে এসেছিলাম, বিকালেই ফুলটা দিলাম যেহেতু সকালে পুজোটা ভালো করে হয়নি। তারপরে যখন আমি ফুল আনতে গেছিলাম আজকে বাজারে, ওখানে দেখি গরম গরম জিলিপি ভাজছিল। আমার তো তখন গোবিন্দর কথা মনে পড়ে গেল, আমি ওই জন্য গোবিন্দর জন্য জিলিপি নিয়ে চলে এলাম। আর ভেবেছিলাম আজ সন্ধেবেলা ওকে এটাই ভোগের মধ্যে দেব। চটজলদি গোবিন্দর জন্য আমি এই জিলিপিটা ভোগে লাগিয়ে নেব, আর তার সাথে ওকে নিজের হাতে করে একটি খাইয়েও নেব। কারণ নিজে পছন্দ করে গোবিন্দর জন্য জিনিস নিয়ে এসেছি আর নিজের হাতে করে খাওয়াবো না, এটা তো হয় না। আর তোমাদের যাদের বাড়ি গোপাল আছে তারা গোপালকে রান্না করে খাওয়ানোর মজা বা নিজে পছন্দ করে জিনিস নিয়ে আসা নিজের হাতে খাওয়ানোর এই ব্যাপারটাই আলাদা। যারা যারা কৃষ্ণ ভক্ত তারা এটা নিশ্চয়ই অনুভব করতে পারবে। এরপরে আমরা গোবিন্দর নামে একটি প্রদীপ জেনে নিলাম, যা দিয়ে গোবিন্দকে একটু আরতি করে নিলাম। আর তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তোমরা অবশ্যই জানো আমি গোবিন্দকে সবসময় অন্যের ভোগ লাগাতে পারি না। কিন্তু যখন আমার মাঝে মাঝে ইচ্ছা হয় যে এইটা আমি গোবিন্দর জন্য বানাবো, তখন আমি আয়োজন করে নিশ্চয়ই ওকে অন্যের ভোগ লাগিয়ে থাকি। সেই গোবিন্দকে ভোগ লাগানোর আধা ঘন্টা পরে আমি ঘরে চলে এসেছি। আর এসে দেখি গোবিন্দর প্রায় খাওয়া কমপ্লিট। এখন আমি গোবিন্দকে ঘুম পাড়িয়ে নেব, কারণ রাত্রি হয়ে গেছে। এই জন্য আমি ওর বিছানাটা লাগিয়ে নিয়েছি। আর এখন শীতকাল বলে এই বিছানার নিচে আমি একটা মোটা চাদর বিছিয়ে দিয়েছি যাতে গোবিন্দর ঠান্ডা না লাগে। এখন গোবিন্দকে আমি শুয়ে নেব, তার আগে ওর ফুল আর শৃঙ্গারগুলো খুলিয়ে নিই। যেগুলো ওই পুঁতির গয়নাগুলো রয়েছে ওগুলো আমি খুলিয়ে নেব। আর রূপোর গয়নাগুলো তো আমার গোপাল সবসময় পরে থাকে। ফুলগুলো আমি একটু আগেই দিলাম, তারপরেও খুলে নিচ্ছি, কারণ লাড্ডু গোপাল ফুল পরে থরি না ঘুমাবে। এত সুন্দর শৃঙ্গার করানোর পর আমার তো এগুলো খুলতে ইচ্ছা করছিল না, তারপরেও ওকে হালকা করে দেওয়ার জন্য এগুলো খুলে দিলাম যাতে ও ভালো করে আরাম করে ঘুমাতে পারে। এরপরে ওকে বিছানায় নিয়ে চলে গেলাম। তারপরে দেখো তিনজনে কি সুন্দর লাইন করে বসে পড়েছে। এখন ওদেরকে এক এক করে ঘুম পাড়িয়ে নেব আমি। আর এই পুচকে উপালটা তো একদম ঢুকে গেছে, দেখাই যাচ্ছে না। এখন আমি গোপালকে একটুখানি জল খাইয়ে নেব, আর সেই জলের গ্লাসটা ওদের মাথার ওপর রেখে দেবো যাতে গোপালের রাত্রিবেলা জল তৃষ্ণা পেলে এখান থেকে জল খেতে পারে। লাড্ডু গোপালের ঋতু পরিবর্তনের সাথে সাথে সেবারও পরিবর্তন আমি করতে থাকি, তাই বলে আমি করি বলে তোমাদেরও করতে হবে এরকম কোনো মানে নেই। যেমন শীতকালে লাড্ডু গোপাল সকালবেলা একটু দেরিতে ওঠে, কারণ শীতের সময় বাচ্চারা তাড়াতাড়ি উঠতে চায় না। আর কিন্তু গরমকালে গরম লাগার জন্য গোপাসনা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে। এই জন্য সেবার সময়গুলো একটু সময়ের সাথে আমিও পরিবর্তন করে ফেলি। এখন লাড্ডু গোপালের ঘুমানোর সময় হয়ে গেছে, আমি ওর হাত পাটা একটু টিপে দিচ্ছি, এরপরে ওকে শুয়ে নেব। আর এখন যেহেতু শীতকাল, তোমরা অবশ্যই লাড্ডু গোপালকে রাত্রিবেলা কিছু চাপা দিয়ে দিও গায়ে, না হলে ওর রাত্রিবেলা ঠান্ডা হয়ে যাবে। আর আমার গোপালের গা তো অনেকই ঠান্ডা হয়ে যায়, এমনিও ঠান্ডা হয়ে যায় অমনিও ঠান্ডা হয়ে যায়। আমি সন্ধ্যাবেলা থেকে রাত্রিবেলা পর্যন্ত গোপালকে এইভাবেই সেবা দিয়ে থাকি। আর তোমরা তোমাদের মতো করে সেবা দিও, একে অপরকে দেখেই যে সেবা দিতে হবে এরকম কোনো মানে নেই। যার যখন সুবিধা হবে, যে যেরকম ইচ্ছা করবে মন চাইবে সেইভাবেই সেবা দিয়ে থাকে। আজকের ভিডিওটি এতটুকুই ছিল, ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এখন আমি লাড্ডু গোপালের বসার জায়গাটা পরিষ্কার করে নিজেও ঘুমাতে চলে যাই। রাধে রাধে।